সবাই শুধু একটাই বলে, আজকে চাষিরা যারা তারাও প্রশাসনের কাছে গিয়ে বলে যে তারা বৈষম্যের শিকার। আমি তো বলি বৈষম্যের শিকার আমরা সারা দেশের তাবলীগের সাথী কর্মী সব মিলিয়ে আমাদের পার্সেন্ট যদি হিসাব করা হয়, ওরা 5% না, 100 ভাগের 5 ভাগ। সেই হিসেবে আমি মনে করি ইজতেমার মাঠের বন্টন ওই রকমই হওয়া দরকার ছিল, যে ওরা ইজতেমার মাঠে যাবে 20 বছর পরে একবার, কাকরাইলেও যাবে 2 সপ্তাহ পরে একবার। কিন্তু আমরা একটু সুযোগ দিয়ে দেখেছিলাম যে আর একটু করে, তো দেখেছি না সমান সমান চায়। এটা এদেশের ভ্রষ্ট কিছু মানুষের একটা কথা, সমান অধিকার। ইসলাম কখনো সমান অধিকারকে সাপোর্ট করে নাই, ইসলাম সাপোর্ট করেছে ন্যায্য অধিকারের। আজকে সেই ন্যায্য অধিকারটাই আমরা পাই। ইজতেমার মাঠ আমাদের, কাকরাইল আমাদের, দাওয়াত তাবলীগ আমাদের এই জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর দ্বীনের ওয়ারিস যারা, সারা জীবন আমরা দেখেছি ইসলামের ইতিহাসে তারাই বাতিলের টার্গেট হয়েছে, কারণ তারাই হচ্ছে দ্বীনের বাহক। বাহনকে যদি আটকায় দেওয়া যায়, আমরা দেখেছি বিগত ব্রিটিশ সরকার তাদের প্রতিপক্ষের জনসভাগুলো পাঞ্চাল করার জন্য, নস্বাত করার জন্য জেলায় জেলায় যে বাহন আটকিয়ে দিয়েছিল। আজকে তারাও দ্বীনের বাহন আটকাতে চায়। ওদেরকে একটা কথাই শোনা দিতে চাই, শেখুল হিন্দের রুহানি সন্তানরা এই সমস্ত হুমকি ধমকিতে ভয় পায় না, জীবন দিতে প্রস্তুত, তাদেরকে হুমকি দিও না। আল্লাহর রাস্তে বলি, সন্তান হয়ে যাও, না হয় পালানোর কষ্ট খুঁজে পাবে না। সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জের মুরব্বী, নারায়ণগঞ্জ